Hello students, in the previous class I have introduced you all to the term coagulation, what does it mean, and the various methods by which we can coagulate colloids. Okay, now in today's class what we are going to do, we are going to start a new topic, that is Hardy-Schulze rule. Okay, very important. Maybe in the board examination direct question may not come, what is this rule or what is this law, but one application will definitely come, okay, in one mark question. So first of all, there are two key terms, I can say there are two key terms which we need to concentrate on or focus upon so as to know what does this rule means. So this is the rule. Let me write it first. After a while, I'll discuss what does it mean. Okay. So this rule, Hardy-Schulze rule, states that greater the valency, or we can say what? Charge. Okay. Greater the valency or charge of flocculating ion. Okay, I'll explain it. What does it mean? Greater the valency of flocculating ion, okay, and higher would be the coagulation. Okay. In the last class only I told, related to the coagulation method, I told you or I mentioned to you that we'll be discussing a law applied on based on this. Okay, so this is the particular law, that is Hardy-Schulze rule. So what does it states? It states that Hardy-Schulze rule states that greater the valency, greater the valency of flocculating ion. Now what is flocculating ion? This is nothing but oppositely, যারা বুঝেনি ফার্স্ট টাইমে ফ্লকুলেটিং মানে কি, ওইটা হলো গিয়ে oppositely charged ion. Okay, oppositely charged ion of electrolyte. মনে আছে আমি একটা পার্টিকুলার, যদি আমার কাছে কলয়েডাল পার্টিকেল ছিল একটা, ওইটার কলয়েডাল পার্টিকেল পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, তো আমি ঠিক অপোজিট চার্জ একটা ইলেকট্রোলাইট অ্যাড করেছিলাম তো ইলেকট্রোলাইট কিসের জন্য অ্যাড করেছিলাম? ধরো অপোজিট চার্জ যখন ইলেকট্রোলাইট অ্যাড করি আমি, তখন কি হয়? তখন নিউট্রালাইজ হয়ে যায় আর কোয়াগুলেশন হয়ে যায়, প্রেসিপিটেশন হয়ে যায়। ঠিক আছে, তো ওই যে অপোজিটলি চার্জড আয়ন, ওকে, এইটাই মিন করে যে ফ্লকুলেটিং আয়ন। তো স্টেটমেন্টটা পড়লেই হলো গ্রেটার দ্য ভ্যালেন্সি অফ ফ্লকুলেটিং আয়ন, যত বেশি ভ্যালেন্সি হবে ফ্লকুলেটিং আয়নের, ঠিক আছে, একটা আয়ন যেটাকে আমরা যেটার অপোজিটলি চার্জ আয়ন যেটা থাকবে ওইটার ভ্যালেন্সি যত বেশি হবে তার ক্যাপাবিলিটি ও টেন্ডেন্সি কোয়াগুলেশনের বেশি হবে। ওকে, এই দুইটাই কি টার্মস বলেছিলাম, কি গ্রেটার দ্য ভ্যালেন্সি, ঠিক আছে, কার? ফ্লকুলেটিং আয়নের। হায়ার উড বি দ্য কোয়াগুলেশন, যত বেশি ভ্যালেন্সি যত বেশি চার্জ এত বেশি কি কোয়াগুলেট হওয়ার চান্স। তো একটা এক্সাম্পল আমি নিয়ে নিই, এই পার্টিকুলার এক্সাম্পল যে আসবে এটার কথা না, সিমিলার যদি যে কোনো এক্সাম্পল আসে তোমরা পারবে করতে, ঠিক আছে। তো কয়েকটা আমি এক্সাম্পল, ধরো আমি নিলাম Al2SO4 3, ঠিক আছে, অ্যালুমিনিয়াম সালফেট, তারপর ধরো সোডিয়াম সালফেট, ওকে, সোডিয়াম ফসফেট Na3PO4, ঠিক আছে, NaCl নিলাম, ওকে, সোডিয়াম ক্লোরাইড, আর এদিকে ধরো আরো কয়েকটা এক্সাম্পল, BaCl2 MgCl2। এখন দেখো প্রত্যেকটা ক্যাটায়ন ধরো আমি ধরলাম, ঠিক আছে। এখন ক্যাটায়ন দেখো কি Al3+ আছে, এটা দেখো Al2SO4 3, এটা যদি আমি দেখি অ্যালুমিনিয়ামে কত চার্জ? Al3+, ঠিক আছে। ব্যারিয়াম ক্লোরাইডে ব্যারিয়ামের চার্জ কত? আমি সব ক্যাটায়নের ধরছি, ঠিক আছে, এখানে কত? ডাই পজিটিভ, ঠিক আছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কত? Mg ডাই পজিটিভ। তারপর NaCl এ কত? Na পজিটিভ, ঠিক আছে। তো এটা এতটা ক্যাটায়ন, ঠিক আছে। এখন দেখো এক একটার মধ্যে, এটা কিন্তু অ্যাপ্লিকেশন, আর এই কোয়েশ্চেনটা 2-3 বার এসছে, ঠিক আছে, এটা আসে where we can apply Hardy-Schulze rule, okay. তো Al3+, Ba dipositive, Mg dipositive, Na positive, কি বলা হচ্ছে Hardy-Schulze রুল কি বলেছে? গ্রেটার দ্য ভ্যালেন্সি মানে চার্জ যত বেশি, দেখো
এত বেশি কি কোয়েগুলেশন বা কোয়েগুলেটিং পাওয়ার। ওকে, তো সবচেয়ে বেশি চার্জ কার? Al3 প্লাসের, ঠিক আছে? তো দেখো এইরকম আমি লিখবো Al3 প্লাস, দেন Ba ডাই পজিটিভ আর কি Mg ডাই পজিটিভ সমান, তাই তো? চার্জ সমান তো, আর লাস্টে Na পজিটিভ। এটা কিসের আমি লিখলাম সিরিজ? কোয়েগুলেটিং পাওয়ারের, ঠিক আছে? এটা কোয়েগুলেটিং পাওয়ার কার কতটুকু, এটা আমি কিরকম করলাম? হার্ডি-শুলস রুল অ্যাপ্লাই করে, যে আমার যত বেশি ভ্যালেন্সি এত বেশি আমার কোয়েগুলেশন হওয়ার চান্স, ঠিক আছে? এরকম এক্সাম্পল দিয়ে দিতে পারে, ধরো কয়েকটা ক্যাটায়ন দিয়ে দিল 4-5টা, আর তোমাকে এই এই সেটা লিখতে বলো, রিলেশন লিখতে বলো, কি কোনটা বেশি, কোনটার কোয়েগুলেশন পাওয়ার কম, ঠিক আছে? তো ইজি, ভেরি সিম্পল। ওকে, আরেকটা আমি করে নিই। সাপোজ এখন তোমাকে এক্সাম্পল কয়েকটা দিল, যেটার মধ্যে তোমার কি ক্যাটায়ন সব এক, ধরে নাও এই যে এই 3টা এক্সাম্পল ধরলাম, ঠিক আছে? তোমাকে এরকম দিল সোডিয়াম সালফেট, সোডিয়াম ফসফেটস আর সোডিয়াম ক্লোরাইড। এখন ক্যাটায়ন তো সবটা Na প্লাস, তাই তো? এখন তুমি এইটার মধ্যে কোয়েগুলেশন পাওয়ার কিরকম বের করবে? NaN দেখে, ঠিক আছে? ক্যাটায়ন তো সবটার এক, তো আমি NaN দেখবো। এবার দেখো NaN এ কি কি? NaN প্রথমটা কি? SO4 ডাই নেগেটিভ, দেখো ভালো করে দেখবে, খুব সিম্পল, ঠিক আছে? SO4 ডাই নেগেটিভ, আরেকটা কি PO4 কি হবে? 3 মাইনাস ফসফেট, আর Cl কি মাইনাস, এই 3টা NaN, ঠিক আছে? এখন আমরা কিন্তু ম্যাগনিটিউড দেখবো, ঠিক আছে? আমরা সাইনটা দেখবো না। তো এই কেসে সালফেট, ফসফেট আর ক্লোরাইড আমার কি বলেছে? যত বেশি ভ্যালেন্সি এত বেশি কোয়েগুলেটিং পাওয়ার। তো এটা হবে, এটার কি, এটা কোয়েগুলেটিং পাওয়ারের সিরিজ যেরকম অ্যারেঞ্জ, দেখো ফসফেট সবচেয়ে বেশি, 3 তো ম্যাগনেটিউড ফসফেটের, দেন সালফেট, দেন ক্লোরাইড, ঠিক আছে? অনেক সিম্পল, ঠিক আছে? ফসফেট দেন সালফেট 2 আর এটা 1। ওকে, এইটাই, দিস ইজ অল অ্যাবাউট হার্ডি-শুলস রুল, ঠিক আছে? ভেরি সিম্পল। এখন নেক্সট যেটা টপিক আমরা ডিসকাস করবো, দেখো দের আর 2 মোর টপিকস লেফট, খুব ইজি। এই পার্টিকুলার রুলটা হয়ে গেল। এখন এই রুলেরই মানে কলয়েডসের উপরে বেস করে আমার লাস্ট একটা টপিক এইটার উপরে বেঁচে যায়, যেটা হলো গিয়ে প্রোটেকশন অফ কলয়েডস আর গোল্ড নাম্বার। এই যে আমি যে লাস্ট যে এই আজকের যে লেকচারটা, এটার থেকে তুমি 2টা কোয়েশ্চেন কমন ধরেই নাও, হার্ডি-শুলস রুল থেকে একটা, হয়তো 1 মার্কের, আর না হলে গোল্ড নাম্বার বা ইসের থেকে প্রোটেকশন অফ কলয়েডস আসেই, হয়তো হার্ডি-শুলস রুল না হলে এটা, ঠিক আছে? এই যে অ্যাপ্লিকেশন পয়েন্ট থেকে এগুলো খুব ইম্পর্টেন্ট। তো প্রোটেকশন অফ কলয়েড, প্রোটেকশন অফ কলয়েড, দেখো এটা হলো গিয়ে আমার আজকের আরেকটা সেকেন্ড টপিক, ঠিক আছে? প্রোটেকশন, এখন প্রোটেকশন অফ কলয়েড দেখো আমি কি বলেছিলাম, কলয়েড কয় রকমের হয়? অন দ্য বেসিস অফ যেটা ইন্ট্রাকশন থাকে ডিসপার্সড ফেজ আর ডিসপারশন মিডিয়ামে, 2 রকমের, কি লায়োফিলিক, ঠিক আছে? লায়োফিলিক অ্যান্ড লায়োফোবিক। ওকে, দ্য ফার্স্ট ওয়ান লায়োফিলিক, যেটা এইটা দেখো কি হয়, কি লায়োফিলিক মানে কি? ওয়াটার লাভিং, তো এটা স্টেবল হয়। ওকে, আর কি এটা? ওয়াটার লাভিং। Philic means love towards something and phobia means hatred towards something. Okay, so this is water hating, lyophobic holo giye water hating, and which means what? Unstable, আনস্টেবল থাকে। দেখো লায়োফোবিক একটু আনস্টেবল থাকে, তার জন্য কি হয়, লায়োফোবিকে যদি আমি ধরো একটা কলয়েড যেটা পজিটিভলি চার্জ হলো বা নেগেটিভলি চার্জ হলো, ওইটাই ওয়েন উই অ্যাড সাম ইলেকট্রোলাইট, সাথে সাথে ইলেকট্রোলাইটটা পেয়ে ও কি হয়, আনস্টেবিলিটি বেশি থাকে, তো তাই প্রেসিপিটেট হয়ে যায়, কোয়েগুলেট হয়ে যায়। কিন্তু দেখো হোয়াট ইজ মেন্ট বাই প্রোটেকশন অফ কলয়েড, ধরে নাও এটা একটা লায়োফোবিক কলয়েড। ওকে, আর লায়োফিলিক কলয়েড কি করে জানো, এটার সারফেসে এরকম এরকম একটা লেয়ার বানিয়ে দেয়। কি বানায়? কোন কলয়েডটা বানায়? লায়োফিলিক, যে স্টেবল থাকে, ঠিক আছে? কম্পারেটিভলি যে স্টেবল থাকে। এই তাহলে আমার এটা কি আমি বললাম, ভিতরেরটা লায়োফোবিক। ওকে, অ্যান্ড দিস ওয়ান আউটার যেটা কভার করেছে, দিস ইজ লায়োফিলিক। ওকে, নাও সি, যদি আমার প্রোটেকশন অফ কলয়েডকে ডিফাইন করতে লাগে, okay, if a question is being asked what is meant by protection of colloid, then what will write? Protection of, কাকে প্রোটেক্ট করছি আমি? লায়োফোবিক কলয়েডস কে। কাকে দিয়ে কে প্রোটেক্ট করছে? লায়োফিলিক কলয়েডস প্রোটেক্ট করছে। তো উই ক্যান সে, আচ্ছা আমি লিখেই দিই, প্রোটেকশন অফ
লায়োফোবিক কলয়েডস, লায়োফোবিক কলয়েডস বাই কাকে, বাই কি, লায়োফিলিক কলয়েডস। আর কেন করতে পারছে প্রোটেক্ট লায়োফিলিক? ডিউ টু দেয়ার স্টেবিলিটি, ডিউ টু দেয়ার স্টেবিলিটি, বিকজ দে আর মাচ মোর স্টেবল, রাইট, দেন হোম, লায়োফোবিক। তো we can say protection of lyophobic colloids by কি, lyophilic colloids due to their stability is what we call protection of colloid. Okay, done. ঠিক আছে, protection of colloid এটাকেই বলে। এখন নেক্সট we will move on to গোল্ড নাম্বার কি হয়, ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, 1 মার্কের কোয়েশ্চেন আসে কিন্তু গোল্ড নাম্বারের উপরে। ফার্স্ট অফ অল আমি এক্সপ্লেন করার আগে আমি ডেফিনেশনটা লিখে নিই, একটু ক্রিটিক্যাল লাগতে পারে, বাট স্টিল লেট মি ফার্স্ট পুট ইট ইনটু ওয়ার্ডস, তারপর আমি এক্সপ্লেন করব, ঠিক আছে। গোল্ড নাম্বার দেখো কি, ইট ইজ দ্য মিনিমাম amount of protective colloid in mg, mg মানে কি, মিলিগ্রাম, ওকে, ইন mg, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিসে, মিলিগ্রাম, অ্যাডেড টু, কিসের জন্য অ্যাড করা হয়, অ্যাডেড টু প্রিভেন্ট দ্য, কনসেপ্ট কিন্তু এটার থেকে, এই প্রোটেকশন অফ কলয়েড থেকে গোল্ড নাম্বারের কনসেপ্টটা এসছে, ওকে, টু প্রিভেন্ট দ্য কনভার্সন of 10 ml of gold sol, ঠিক আছে, from red to violet color by adding 1 ml of 10% NaCl solution, ঠিক আছে। সি, ইট ইজ দ্য গোল্ড নাম্বার। আমি এখন ভালো করে বুঝবো যে গোল্ড নাম্বার কি বোঝায়। প্রোটেকশন অফ কলয়েড আমি পড়লাম, তো এটা আমি রাব করে দিই, কারণ কয়েকটা এক্সাম্পল আমার গোল্ড নাম্বার এর বেসিসে ডিসকাস করতে লাগবে। এই প্রোটেকশন অফ কলয়েডের মানে কনসেপ্টটাই এখানে অ্যাপ্লাই হয়ে করেছি আমি, কিসের জন্য, গোল্ড সলের জন্য। গোল্ডের এই গোল্ড নাম্বারটাতে কিন্তু কিসের জন্য, শুধু গোল্ড সলের জন্য, ঠিক আছে। তো দেখো, গোল্ড নাম্বার মানে কি, ইট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ প্রোটেক্টিভ কলয়েড, মানে কি, এই যে বাইরে যে কলয়েডটা ইয়ে হয়, এটা কি বোঝায়, একটা মিনিমাম অ্যামাউন্ট অফ প্রোটেক্টিভ কলয়েড, কি কোয়ান্টিটি কিসে নিয়েছি আমি, মিলিগ্রামে, অ্যাডেড, কেন অ্যাড করা হয়েছে, সো এস টু প্রিভেন্ট দ্য কনভার্সন অফ 10 ml অফ গোল্ড সল। গোল্ড সল 10 ml যদি নিয়েছি আমি, ঠিক আছে, আর আমি আগেই বলেছি সালফাইড সল, গোল্ড সল, কিসের এক্সাম্পল, লায়োফোবিক। তো আমি কাকে প্রোটেকশন দিচ্ছি, গোল্ড সলকে। কি দিয়ে দিচ্ছি, এই যে বাইরের যেটা লায়োফিলিক, যেটা আমি কি, প্রোটেক্টিভ কলয়েড, যেটা আমি মিলিগ্রাম অ্যামাউন্টে বাইরে অ্যাড করেছি সারফেসে, ঠিক আছে, কিসের জন্য, যাতে আমি ওই যে 10 ml যে গোল্ড সলটা নিয়েছি, ওইটা যাতে লাল থেকে ভায়োলেট না হয়, ঠিক আছে, ওইটা যাতে রেড কালার থেকে ভায়োলেট কালারে কনভার্ট না হয়, তার জন্য। আর তার জন্য আমি কি করেছি, সাথে 1 ml 10% NaCl সলিউশনও অ্যাড করেছি। একটু ক্রিটিক্যাল লাগতে পারে, কিন্তু ভালো করে বুঝে নেবে। কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি খালি আন্ডারলাইন করছি। ইট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ কি, প্রোটেক্টিভ কলয়েড, ঠিক আছে, ইন কি, মিলিগ্রাম, মিলিগ্রামে কতটুকু আমি প্রোটেক্টিভ কলয়েড নিয়েছি, সো অ্যাজ টু কি, অ্যাডেড টু প্রিভেন্ট দ্য কনভার্সন, প্রিভেন্ট করতে লাগে আমার কি, দ্য কনভার্সন অফ 10 ml অফ গোল্ড সল ফ্রম রেড টু ভায়োলেট কালার, যাতে না হয় এই কনভার্সনটা, বাই অ্যাডিং, ফার্দার আমি কি অ্যাড করছি, বাই অ্যাডিং 1 ml অফ 10% NaCl সলিউশন, ঠিক আছে। দিস ইজ দ্য ডেফিনেশন ফর গোল্ড নাম্বার। এখন দেখুন, আমার কাছে ধরো আমি প্রোটেক্টিভ কলয়েড কয়েকটা, ঠিক আছে, প্রোটেক্টিভ কলয়েড কয়েকটার এক্সাম্পল নিব, আর ওদের গোল্ড নাম্বার কত, এই যে এই অ্যামাউন্টটা প্রোটেক্টিভ কলয়েড আমি কি বলেছি, যেটা বাইরে আমি লাগাচ্ছি সারফেসে, ঠিক আছে, আর তাদের গোল্ড নাম্বারটা কত, মানে তাদের গোল্ড নাম্বারের ভ্যালু কত। আর গোল্ড নাম্বার মানে কি, এই যে এটা ডেফিনিশন গোল্ড নাম্বারের, মানে কতটুকু অ্যামাউন্ট আমি প্রোটেক্টিভ কলয়েড নিয়েছি মিলিগ্রাম অ্যামাউন্টে, কিসের জন্য, প্রিভেন্ট করার জন্য গোল্ড সল 10 ml কে, যাতে লাল থেকে ওইটা ভায়োলেট না হয়ে যায়, আর সাথে আরেকটু 1 ml আমি 10% NaCl সলিউশনও দিয়েছি, ঠিক আছে। এখন দেখো, প্রোটেক্টিভ কলয়েড যদি আমি ডিসকাস করছি, সবচেয়ে আগে ধরো একটা এক্সাম্পল, জিলেটিন,
ঠিক আছে। জিলেটিনের গোল্ড নাম্বার হলো গিয়ে, এটা মনে রেখে দেবে, এটা কিন্তু কোথাও কোথাও অ্যাপ্লাই হয়, ঠিক আছে। জিলেটিনের গোল্ড নাম্বার হলো গিয়ে 0.005 টু 0.01। ওকে, হিমোগ্লোবিন সবাই শুনেছ, হিমোগ্লোবিন আমি শর্টে লিখলাম এখানে এইচবি করে। হিমোগ্লোবিনের গোল্ড নাম্বার হলো গিয়ে 0.03 টু 0.07, ঠিক আছে। সরি 007 না, 0.07, ঠিক আছে। সি একটু বেশি ওইটার থেকে, জিলেটিন থেকে। আর অ্যালবুমিন, অ্যালবুমিন সবাই জানে, ডিমের যে সাদা ইয়েটা বাইরের, ওইটাকে অ্যালবুমিন বলা হয়। অ্যালবুমিনের কত 0.1 টু 0.2, মানে ওর বেশি, ঠিক আছে। অ্যালবুমিনের গোল্ড নাম্বার বেশি। তো আরেকটা লাইন সবচেয়ে ইম্পর্টেন্ট গোল্ড নাম্বারের কনসেপ্টে, এইটা হলো গিয়ে দেখে নেবে ভালো করে, লেসার দ্য গোল্ড নাম্বার। এইগুলি যে আমি যে লিখাচ্ছি না, হার্ডি-শুলস রুল বলো, গোল্ড নাম্বারের যে এইগুলো যে দুটো কি ওয়ার্ডস দিয়ে, যে এটা বেশি হলে এটা বেশি বা এটা কম হলে এটা বেশি, এইগুলি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়। কোনো কোনো কোয়েশ্চেন এরকম ঘুরিয়ে দিয়ে দিতে পারে যে তোমাকে গোল্ড নাম্বার 3টা দিয়ে দিল, ধরো 3টা 4টা ভ্যালু দিয়ে দিল জিনিসের গোল্ড নাম্বার দেওয়া, এখন তুমি বলো এটার কোয়েগুলেশন বা প্রোটেক্টিভ নে কী হবে আর কি। তো দেখো এটার মধ্যে কি, লেসার দ্য গোল্ড নাম্বার, ঠিক আছে, এটা ভালো করে দেখবে। লেসার দ্য গোল্ড নাম্বার, যত গোল্ড নাম্বার কম হবে, হায়ার ইজ ইটস প্রোটেক্টিভ লেয়ার। মনে থাকে জানি, প্রোটেক্টিভ লেয়ার বলতে পারো, নেচার বলতে পারো, ঠিক আছে, প্রোটেক্টিভ নেচার। তো এটা থেকে আমি কি পেলাম, লাস্ট লাইন যেটা গোল্ড নাম্বারের, কি, লেসার দ্য গোল্ড নাম্বার হায়ার ইজ ইটস প্রোটেক্টিভ নেচার, ঠিক আছে। যত কম গোল্ড নাম্বার হবে এত বেশি কি হবে, প্রোটেক্টিভ নেচার হবে, ঠিক আছে। দিস ইজ অল অ্যাবাউট কি গোল্ড নাম্বার, যেটা আমি কিসের থেকে, প্রোটেক্টিভ কলয়েড যেটা পড়েছি, তাই কি প্রোটেকশন অফ কলয়েডস পড়েছি না একটু আগে, ওইটার উপরে বেসিস করে এই কনসেপ্টটা আসে। গোল্ড নাম্বার 1 মার্ক বা 2 মার্কস আসতে পারে। গোল্ড নাম্বারের ডেফিনেশন দিয়ে দিল, আর ধরো একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিল, তিন চারটা জিনিসের সাথে গোল্ড নাম্বার মেনশন করলো, এখন তোমাকে বললো যে কোনটার প্রোটেক্টিভ লেয়ার নেচার সবচেয়ে বেশি, বা অ্যারেঞ্জ করো ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডারে, ঠিক আছে। এইগুলোই আসে কোয়েশ্চেনে, 1 মার্ক কোয়েশ্চেনে, ঠিক আছে। এখন দেখো অলমোস্ট সব টপিক ডিসকাস হয়ে গেছে, কিন্তু গত 2-3 বছরে দেখা গেছে, লাস্ট কনজিকিউটিভলি না, কয়েক বছরে কি হচ্ছে, একটা কোয়েশ্চেন খুব আসে, এই যে লাস্টে দেখবে এই চ্যাপ্টার থেকে আমাদের মেবি 3 or 4 মার্কস আছে, ঠিক আছে। তো এই চ্যাপ্টার থেকে 1 মার্কের কোয়েশ্চেন খুব কম আসে, মাঝে মধ্যে এসে যায়, আর না হলে 3 মার্কের কোয়েশ্চেন আসে, ঠিক আছে। যেরকম আমি ওই দিন বলেছিলাম না, ইলেকট্রোফোরেসিস খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রোফোরেসিসের মধ্যে আসে। আরেকটা টপিক যেটা দেখা যায় প্রায়, ইমালশন, ঠিক আছে। ইমালশন কি আমি আগে ডিসকাস করেছি না, এই যে কলয়েডসের যখন ক্লাসিফিকেশন পড়াচ্ছিলাম, ঠিক আছে, তখন আমি তোমাদেরকে কি ডিসকাস করেছিলাম, ইমালশন কি হয় এটা কিন্তু বলেছিলাম, যে ইমালশন কি, ডিসপার্স ফেজ আর ডিসপারশন মিডিয়াম কি থাকে ইমালশনে, দুটোই লিকুইড থাকে। এটা আমি পড়িয়েছি, কিন্তু ব্রড ওয়েতে তো পড়াইনি, জাস্ট বলেছি ওই টার্মটাকে ইমালশন বলা হয়। আর 1-2 এক্সাম্পল, যেরকম মিল্ক, এটা আমি বলেছিলাম ইমালশনের এক্সাম্পল, টার্মটা তো তোমরা সবাই শুনেছ, তাই। এখন দেখো এটার মধ্যে কি হয়, এটা কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, ইমালশন, ঠিক আছে। তো এখন কি হয় দেখো, ইমালশনকে আমরা একটু ব্রড ওয়েতে পড়বো, ঠিক আছে। ইমালশনকে আমরা কি করব, ব্রড ওয়েতে পড়বো। আচ্ছা ঠিক আছে, দেখো এই ইমালশন টপিকটা আমি এক কাজ করি, আলাদা করে আরেকটা ভিডিওতে আলাদা করে আপলোড করি, ঠিক আছে। যেহেতু এটা অন্য একটা টপিক তো হঠাৎ করে, কারণ এতটুক তো দেখো হার্ডি-শুলস রুল আর প্রোটেক্টিভ লেয়ার, প্রোটেকশন অফ কলয়েড, এটা পড়লাম। এখন আমি ইমালশন যেটা, ঠিক আছে, আমি অন্য একটা ভিডিও করে আপলোড করবো, ওকে। তো এটা এতটুকুই থাকুক, থ্যাংক ইউ।